শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা। এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেতে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, যা একটু ঝুলটুল আছে সেগুলো পরিষ্কার করে নিই। চলো, প্রথমে তো বাইরেটা পরিষ্কার করে এলাম, এবার চলো ঘরের ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখেছো, আগে ওই ঘরটা পরিষ্কার করেছি, রান্নাঘরটা। আর আজকে এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরটা তো ব্যবহার করা হচ্ছে না। চলো ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে ওই যে হালকা হালকা একটু ধুলো হয়েছিল, তো সেই ধুলোগুলো একটু ওই ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এরপরে চলো একটা শুকনো কাপড় দিয়ে শোকেসটা পরিষ্কার করে নেব। ওই যে হালকা হালকা ধুলো পড়ে, আয়নাগুলো একটু নোংরা হয়। আর যেহেতু ব্যবহার করা খুব একটা হয় না, তাই কিন্তু নোংরা কিন্তু খুব একটা হয়নি। তো কয়েকদিন আগে আমি আরেকবার পরিষ্কার করেছিলাম, তার জন্য কিন্তু অল্প অল্পই নোংরা হয়েছে। তো চলো আমি শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দুটো দেখেছো, সেই ছোটোবেলা মেয়ে যখন ছোট ছিল তখন ও নাচ শিখতো, তো তখন ঘুঙুর দুটো দরকার ছিল, তাই কিনেছিলাম। তো এখন তো যেহেতু শেখে না, তাই ঘরেই পড়ে আছে, তো ভালো করে রেখে দিয়েছি। তো চলো আমি শোকেসটা পরিষ্কার করে নিই আর আমার সাথে তোমরা থাকো। আর এইদিকে এই যে আলনাটাও একটু হালকা হালকা ধুলো পড়েছে, তো চলো আলনাটাও একটু গুছিয়ে নিই। আর জামা কাপড়গুলো না অনেকটাই এলোমেলো হয়ে গেছে, তো চলো আমি জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেব। চলো, আর কয়েকদিন আগেই গুছিয়েছিলাম, তো আবার একটু নোংরা হয়ে গেছে। তো চলো আজকে আবার একটু গুছিয়ে নিই। আর এমনিতেই তো ঘরগুলো একটু পরিষ্কার করছি, যেহেতু একটু ওই ঠাম্মা মারা গেছে, তো ঘরগুলো একটু ঝাড়াঝুড়ি পরিষ্কারের ব্যাপার আছে, তো সব কিছু তো এগুলো করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, কাচাকুচি করতে হয়। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর দুদিন আগে আমি জামা কাপড়গুলো কেচে ঘরের মধ্যে রেখেছিলাম, দুষ্টুর বাবার তো অনেকেরই আছে, তো সেইগুলো একবারে ভাঁজ করে আমি শোকেসের মধ্যে ভরে রাখবো। আর কি বলতো বন্ধুরা, এইগুলো এই যে মেয়ের জামা কাপড়গুলো ওপরেই থাকে, আর ও সেরকম ভাবে গুছাতে পারে না, তো কি করবো আমি গুছিয়ে রাখি। আর এই যে কয়েকদিন আগে কেচেছিলাম এই জামা কাপড়গুলো এখন একটু গুছিয়ে রাখছি। আর যেহেতু এখন এগুলো প্রয়োজন নেই, তার জন্য একটু গুছিয়ে রেখে দিই। চলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওর সাথে এখনো যারা জুড়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার ভিডিও দেখো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও। আর তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অনেক ভালো লাগে। ভিডিও করতে কষ্ট হয়, এডিট করতে, তবুও একদিন ভিডিও না দিতে পারলে একবারে মন থেকে ভালোই লাগে না। মনে হয় যে কখন ভিডিও এডিট করবো আর কখন আমি পোস্ট করব। যে তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তার জন্য কিন্তু ভিডিও যতই কষ্ট হোক আমি তোমাদের সাথে শেয়ার করি। এরপরে এই দেখো জামা কাপড়গুলো, এইগুলো তোলা জামা কাপড় কেচেছিলাম, তো চলো এগুলো আমি প্রথমে ভাঁজ করে নিই ভালো করে। আর ভাঁজ না করলে কি বলতো, কেমন একটা কুচকে কুচকে যায়, যখন পরার সময় হয় তখন সেই মনে হয় যেন পুরনো জামা কাপড়। একটু টানটুন করে গুছিয়ে রাখলে জামা কাপড়গুলো দেখতেও ভালো লাগে, আর যখন পরি তখন মনে হয় যে নতুন নতুন পরেছি। আর তুমি নতুন জামা কাপড় দেখবে যদি কুচকে বা কোনো রকম সেই করে রেখে দাও, ভাঁজ না করে রাখলে মনে হয় যেন পুরনো পুরনো লাগে, এরকম মনে হয়। তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো চলো এবার এইগুলো আমি এখন শোকেসের মধ্যে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এই যে বিছানার চাদর টাদর যা কিছু আছে আমি সবটাই আজকে কেচে দেবো।
তো এই ঘর থেকে খুব একটা ধুলো বেরোয়নি, দেখেছো, অল্প অল্প ধুলো বেরিয়েছিল। আর আমার আগের দিনের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো, ওই রান্নাঘরের যেই ঘরটায় থাকি ওই ঘরটা থেকে কত ধুলো বেরিয়েছে, সত্যি মানে দেখে আমারই কেমন লাগছে। তো একদিকে ভালোই হলো, সামনে যেহেতু পুজো আসছে আমাকে কিন্তু আর দ্বিতীয়বার অতটা কষ্ট করতে হবে না, তখন কিন্তু অল্প অল্প মানে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। এরপরে দেখেছো ঘরগুলো আমি পরিষ্কার করে তারপরে এই যে শোকেস, তারপর সমস্ত কিছু বিছানার চাদর তুলে নিয়েছি, তারপরে এই যে ঘরগুলোও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। আর এইদিকে দুষ্টর গাড়ি টাড়ি আছে, দালান টালান সব মুছে নিয়েছি, দেখেছো, তোমাদের সাথে মোছার পর কিন্তু শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি আমি যা কিছু করি। তো চলো, ওই যে ধুলোগুলো হয়েছিল ওইগুলো নিয়ে আবার নিচে চলে আসলাম। এরপরে এই যে বাসি কাজ, বোতলগুলো ভরে নিচ্ছি, রাতে যে খেয়েছিলাম বোতলগুলো ভরবো। আর ওইদিকে দেখেছো জামা কাপড় আমি রেখে দিয়েছি, ওইগুলোকে পরে সারবো, মাখাবো। আর কলের পারে বাসি থালা বাসনও পড়ে আছে, তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পাও আমি সমস্ত কাজ মানে গুছিয়ে কলপারে নিয়ে আসি, তারপরে একবারে কলপারে এগুলো বসে করে তারপরে আমি একবারে স্নান টান করে ঘরে যাই। নাহলে এক এক করে আনবো আর এক এক করে কাজগুলো করতে আমার অনেকটা টাইম লেগে যায়। তার জন্য আমি সমস্ত কাজ এক এক করে, এঁটো থালা বাসন, জলের বোতল, জামা কাপড়, এইগুলো আমি সমস্ত কিছু বাইরে বার করে দিই, তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর দুয়ার মুছে তারপরে কলপারে চলে আসি। আর এইদিকে আমি খেয়াল করছি আমার দুষ্ট কলের পারে আসছে কিনা, আমি তাড়াহুড়ো করে কাজ করছি আর এদিকে দুষ্টর দিকেও খেয়াল রাখছি। আর কি বলতো, আমার ফোনটা না মানে অনেকটাই মানে ডিসপ্লেটা কেমন একটা হয়ে গেছে, দুষ্ট ফেলে দিয়েছিল, তো কি করব সেই দিয়েই কাজ চালাচ্ছি, কিছু করার নেই। তার জন্য একটু খেয়াল রাখছি যে আবার কখন না জানি এসে ফেলে দেয়, আর যেটুকু আছে সেটুকু হয়তো বা ভেঙে যাবে। আর এখন এমনিতেই তো হাতে টাকা পয়সা নেই, তো ফোনটা যদি ভেঙে যায় পুরোটাই, তাহলে আমার আর মানে ভিডিও করাও হবে না, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। তাই জন্য একটু সাবধানে সাবধানে কাজ করছি আর একটু খেয়াল রাখছি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বোতলগুলো ভরা হয়ে গেছে আর থালা বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এরপরে এই যে দেখো এক গাদা জামা কাপড়, দেখেছো, কালকেও কেচেছিলাম। আগের দিনের ভিডিও তোমরা যারা দেখেছো তারা হয়তো বা দেখতে পেয়েছো, আর যারা দেখোনি তারা কিন্তু প্লিজ তোমরা আমার চ্যানেলে যাও আর আগের দিনের ভিডিওটা দেখে এসো। সেদিনকে অনেক মানে কি বলতো, ঘরটা ঝেড়েছি, অনেক ধুলো হয়েছিল, তারপর সেদিনকেও অনেক জামা কাপড় কেচেছি আর এগুলো আজকে কেচেছি। তো যেহেতু ঠাম্মা মারা গেছে, যে গায়ে ও ছুস যা কিছু ব্যবহার করেছি সেগুলো তো কাচতেই হবে, তাই না? তো চলো জামা কাপড়গুলো ততক্ষণ সারবো মাখাই, ততক্ষণ কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা, প্লিজ কেউ কিন্তু চলে যেও না। আর তোমরা কে কে ভিডিওটা স্কিপ না করে দেখেছো আর পুরো ভিডিওটা কে কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে সমস্ত কাজ গুছিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে। আর একটু হলেই না গায়ে গরম জলের ছাকা লেগে যেত, ওই চালটা যখন দিয়েছি গরম হাঁড়িতে আর জলটা না ওপর দিকে, চালটা পড়েছে আর জলটা উপর দিকে ছিটকে এসছে। তো আমি এইদিকে খেয়াল করছি ফোনের দিকে, আবার ওইদিকে মানে হাঁড়ির দিকে খেয়াল করছি। তো একা মানুষ কদিকে খেয়াল রাখবো বলো। তো চলো বন্ধুরা, ভাতটা তো বসিয়ে দিয়েছি, এবার তরকারি যা কিছু হবে কেটে নেব। নিরামিষই রান্না, তোমাদেরকে প্রতিদিনই বলছি কি রান্না করবো আর কি খাবো। ওই পটল ভাজা করব আর ওই সয়াবিনের তরকারি করব আজকে। তো চলো আমি তরকারিগুলো কেটে নিই, আর ততক্ষণ তোমরা আমার ভিডিওটা লাইক করতে থাকো। আর পটলগুলো কালকে রাতে এনেছিল, তাই জন্য অনেকটাই কিন্তু টাটকা আছে। আর টাটকা সবজি কিন্তু খেতে কিন্তু বেশ লাগে, তাই না বলো? আমার তো পটল ভাজা সব থেকে ভাজাটা বেশি ভালো লাগে, পটল ভাজা বলো যে কোনো সবজি আমার ভাজা বেশি ভালো লাগে তরকারির থেকে। আর তোমরা পটল কে কিভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, যেহেতু এখন নিরামিষ, তো এখন তো আর নিরামিষে তো মাছ খাওয়া যাবে না, তার জন্যই পটলগুলো এখন ভাজা করছি। আর সয়াবিনের তরকারিটা একটু ঝাল ঝাল করে করেছিলাম। এরপরে সমস্ত কাজ গুছিয়ে তারপরে দেখেছো এই যে দুপুরবেলা রান্না বান্না সমস্ত কাজ গুছিয়ে দেখো ছাদে কত রোদ, দেখেছো? এরপরে আমি ছাদে ক্যামেরাটা নিয়ে গেলাম না, আমি নিচে থেকেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর ছাদ থেকে জামা কাপড়গুলো একবারেই ভাঁজ করে কিন্তু ওই গামলার মধ্যে রেখে দিচ্ছি, তাহলে গামলার মধ্যে ভাঁজ করে একবারে ঘরে নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, তোমাদের সঙ্গে আজকে এতটুকুই শেয়ার করলাম।
কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কিন্তু দেখতে থাকো, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত যা কিছু ভিডিও ছাড়বো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা।